নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো শীত তো ভালোই পড়েছে, আর এই শীত মানেই কিন্তু পিঠে পায়েস সব ঘরে ঘরে হবে। তো আমার বাড়িতেও কিন্তু আজকে দারুণ একটা রেসিপি বানাচ্ছি। তো আজকে থাকছে আমার রেসিপিতে দুধ পুলি। তো এই দুধ পুলির রেসিপিটা কিন্তু অসাধারণ হয় খেতে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এই রেসিপিটা আজ তোমাদের সাথে যে শেয়ার করব, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো রেসিপিটা কি করে বানাই চলো সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, এটা কড়াই চাপিয়ে দেবো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। তো পাশে উনানটাকেও আমি জ্বালিয়ে নিয়েছি, চাপিয়ে দিলাম দুধটাকে আমি আগেই ছেঁকে নিয়েছিলাম। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন, নুনটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। জলটাকে এবার ফুটিয়ে নেবো একটু। দুধটার মধ্যে দিয়ে দেবো একটা এলাচ, এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এলাচটা দিলে কি হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। এদিকে জলটা ফুটে গেছে, অল্প অল্প করে এবার চালের গুঁড়োটাকে দিয়ে দেবো। চালের গুঁড়োটাকে দিয়ে কিন্তু নাড়তে হবে একভাবে, যাতে দলা পাকিয়ে না যায়। একভাবে এভাবে নেড়ে যেতে হবে। চালের গুঁড়োটাকে দেখো একটা ডো মতো তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে। ডোটাকে এবার একটা থালায় নামিয়ে নেব, একটু হালকা করে ঠান্ডা করে নেব। এবার ডোটাকে আমি ডোটাকে নামিয়ে নিয়েছি থালার মধ্যে। তো এবার আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে ভালো করে ডোটাকে একটু মেখে নেব, একটু উষ্ণ গরম থাকতে থাকতেই। এদিকে দুধটাকে ফুটিয়ে নিয়েছি, একটা পাশে উনুনে আমি একটু কড়াই চাপিয়ে দিলাম। এবার দুধটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। যেহেতু দুধ পুলিটা করতে একটু জায়গাটা একটু বড়ো ছোটো লাগবে, সেই কারণে আমি দুধটাকে একটু কড়াইতে ঢেলে দেবো। দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার দুধটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মিষ্টি, চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, আমি এখানে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে আরেকটা কথা বলি, এর মধ্যে যদি রস গুড় বা পাটালি গুড় দিয়ে তোমরা বানাও তা আরও বেশি স্বাদ লাগবে খেতে। আর আমার কাছে যেহেতু হাতের কাছে আজকে পাটালি গুড়টা আমি দিতে পারলাম না, তো সেই কারণে আমি এখানে চিনি ব্যবহার করেছি। ডোটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আর আমি আজকে দুধ পুলিটা করার জন্য এখানে কিছুটা মাখা সন্দেশ নিয়ে নিয়েছি। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার লেচিগুলোকে একটু এভাবে গোল গোল শেপ করে একটু ডিপ করে নেব। এবার এর ভেতরে দিয়ে দেবো মাখা সন্দেশটা। তো সমস্ত লেচিগুলোর ভেতরে কিন্তু আমি মাখা সন্দেশটাকে দিয়ে নিয়েছি। এবার দেখো এইভাবে হাতের সাহায্যে একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা খুব সহজেই করে নিচ্ছি, সবাই করতে পারবে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন ডিজাইন করে নেবে এই দুধ পুলিটার জন্য। এই দেখো খুব সহজেই কিন্তু এভাবে করে নিয়েছি। করে দুটো মুখকে এইভাবে জয়েন করে দিচ্ছি আমি খুব সহজভাবেই। সব দিকটা এভাবে জয়েন করে দেবো, একটা ডিজাইন ফুলের মতো হয়ে যাবে। তো খুব সহজভাবেই দেখো আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে তোমরা তোমাদের মতো পছন্দ মতো তোমরা একটা ডিজাইন তৈরি করে নেবে। এইভাবে সাইডগুলো একটু চেপে দিয়ে তারপরে দুটো মুখকে এইভাবে আটকে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা সহজ ফুলের মতো হয়ে যাবে। তো এই দেখো তোমরা তোমাদের পছন্দ মতন প্রত্যেকটা এইভাবে দুধ পুলির ডিজাইনগুলো করে নেবে। তো
তো দেখো দুধ পুলির জন্য কিন্তু আমি সমস্ত পুলিগুলোকে বানিয়ে নিয়েছি। আমি আমার পছন্দ মতো সব ডিজাইনগুলো খুব সহজেই বানিয়ে নিয়েছি। আর ওদিকে তো দুধটা অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি। আর দুধ পুলির দুধটা কিন্তু একদম ঘন না হলে ঠিক ভালোও লাগে না। তো দুধটা কিন্তু ফুটতে ফুটতে এতটাই ঘন হয়ে গেছে, দেখো 1 লিটার দুধ কিন্তু ফুটে একদম 500 মতন করে ফেলেছি। আমি দেখে বুঝতেই পারছো কতটা ঘন করেছে দুধটাকে। এইবার আমি দিয়ে দেবো এখানে পুলিগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। প্রত্যেকটা পুলিকে দুধের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে এবার আরেকটু ফুটিয়ে নেব। কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। শীতের শুরুতেই দেখো কত সুন্দর বানিয়ে নিলাম এই দুধ পুলিটা, ক্ষীর ভরা দুধ পুলি। তো এতটা নরম, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে, নরম তুলতুলে এত সুন্দর দুধ পুলিগুলো। এই দেখো কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। তোমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চাইলেই কিন্তু একদম সামান্য উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারো নরম তুলতুলে দুধ পুলিগুলো। তো এই দুধ পুলির রেসিপিটা কিন্তু আশা করি নিজে একবার যদি খাও বারবার খেতে ইচ্ছে করবে। কাউকে খাইয়েও কিন্তু ভালো আনন্দ পাওয়া যায় এই দুধ পুলিটা। তো দেখো এতটা টেস্টি, এতটা মজাদার এই রেসিপিটা, আশা করি যাকে খাওয়াবে তার কিন্তু মন ছুঁয়ে যাবে। বিভিন্ন রকম ডিজাইন দিয়ে তৈরি করেছি আজকের এই দুধ পুলিটা আমি।